প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নানা প্রশ্ন এসেছে যে সেখানে কি ভূমিকা রাখবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিদেরই কেন নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমত বিষয়টি যদি সিরিয়াসলি বলি, বিতর্কিত এই কাজটি ওনাদের করা ঠিক হয়নি। বিকজ জাতিসংঘের যে অধিবেশনটা, এটা অ্যাবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, ইটস এ ন্যাশনাল ইন্টারেস্ট। তো এই একটা যে নজির স্থাপন করা হলো, ভবিষ্যতে এটা নিয়ে আগামীতে যারা আসবেন রাজনৈতিক সরকার, তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। দ্বিতীয়ত হলো যে যারা গেছেন, আমি হলে যেতাম না, আমাকে দাওয়াত দিল, আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমার তো দাওয়াতই দেয় নাই, সেটা পরের ব্যাপার। বাস্টিং হলো যে আমি হলে সেখানে যেতাম না। 3 নম্বর হলো যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে যে ওখানে নিউ ইয়র্কে যে ধরনের ঘটনা সাধারণত ঘটে, শেখ হাসিনার জমানাতে ধরেন উনি যে কয়বারই গেছে, ডিম মারা থেকে শুরু করে তারপর সে ওয়াশিংটন ডিসিতে সে দাঁড়িয়ে হোটেলের উল্টো দিকে যেভাবে গালাগালি করা হয়েছে। তো শেখ হাসিনা ধরেন নেতা আছে, কর্মী আছে, সে সাহস করে রাস্তা পার হয়ে ওই যারা তার বিক্ষোভ করতেছিল তাদেরকে বলছে আসো, হোটেলের ভিতরে আসো, আমাদের সাথে আলাপ আলোচনায় বসো। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে গিয়ে সুন্দর যারা বিদ্রোহ বিপ্লব করবেন, বা মির্জা ফখরুল সাহেব সবাই মিলে যদি ওখানে বলেন যে আমরা এখানে ঐক্যমত্য কমিশনে একসাথে বসি, এখানে ঐক্যমত্য কমিশনের অনুযায়ী আমরা এখানে আসছি, এই দেখো আমাদের মধ্যে কত ঐক্য, আসো তোমাদের সঙ্গে আমরা আলোচনা বসি, তোমাদের সাথে ঐক্য করা যায়, এটা যদি করতে পারে, আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা ভীষণ রকম দৃষ্টান্তমূলক হবে। যে না, আরবিতে একটা শব্দ আছে হামিম, হামিম শব্দটার অর্থ হলো এমন বন্ধু যে বন্ধুকে বিপদের মধ্যে রেখে পালায় না। বাংলাদেশে এই শব্দটার প্রতিশব্দ নেই, এটা শুধু আরব দেশেই সম্ভব। বাংলাদেশে করে কি, আমরা সারা জীবন ওই ছোটকালে গল্প পড়ছি যে 2 বন্ধু শিকার করতে গেছে, হঠাৎ করে একটা বন্য শুয়োর আসছে, তো না ভাল্লুক, এটাকে দেখে এক বন্ধু লাফ দিয়ে গাছে উঠে গেছে, আর এক বন্ধু চিন্তা করে যে ভাল্লুকে মেরে ফেলবে, আমরা পড়ছি না মাসুদ ভাই সেই গল্প। এরপর সে চিত হয়ে সে মরার মতো ভান করে আছে, ভাল্লুক সুখে ঢুকে গেল। তারপর শেষে যাওয়ার পরে বন্ধু গাছ থেকে নামলো, নামার পর বললো যে কী হলো, বলে যে এরকম ভাল্লুক কানে কানে তোমাকে কি বললো, তো বললো যে বিপদের দিনে যে থাকে না সে বন্ধু নয়। এখন এখানে যে বাঙালির স্বভাব যে চরিত্র, সে অনুযায়ী যদি জাতিসংঘ মিশনের সামনে যেখানে কনফারেন্স হবে সেখানে বা এয়ারপোর্টে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আলাদা হয়ে যায়, বিশ্বাস করেন আমাদের লজ্জায় সবার মাথা কিন্তু কাটা যাবে যে উদ্দেশ্যে। এবং তারা যদি সবাই একে অপরের হাত ধরে স্ট্রংলি দাঁড়িয়ে থাকে যে যা কিছু করো আমরা, আমাদের মধ্যে বন্ধন আছে।